আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমার একটি ফ্রেন্ড, সে হচ্ছে কুয়েত আসছে। লাইক ও জানে আমি কুয়েত থাকি, বাট ও ভাবছে যে আমি দেশে আছি, কারণ আপনারা জানেনই আমি রিসেন্টলি আমার ওই দেশে যাওয়ার ব্লগটি আপলোড করছিলাম। তো ওইটা দেখার পর ও মনে করছে যে হয়তো বা আমি দেশে আছি। কালকে ওর সাথে আমার কথা হয়েছে, ও একটা ভিডিও আপলোড করছিল, ওইটা দেখার পর জায়গাটা আমার খুব সিমিলার মনে হইলো। তো আমি ওকে নক করছি যে কিরে তুই কই, কোন দেশে? তো ও বলতেছে আমি তো কুয়েত। আমি বলতেছি তুই কুয়েত আসছিস, তুই আমাকে বললি না। সো ও আমাকে বলতেছে যে আমি ভাবছি তুই দেশে গেছিস, এই জন্য আমি তো কিছু জানাই নাই, ভাবছিলাম যে পরে জানাবো আর কি, এটসেট্রা এটসেট্রা। আসলে আমার খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে আসলে আমরা যারা বাহিরে থাকি, একই এলাকার বা একই গ্রামের মানুষদের সাথেও দেখা হলেও অনেক ভালো লাগে। আর সেই জায়গায় যদি হয় বন্ধু, তাহলে তো ভালো লাগাটা আরো অন্যরকম হয়। চলেন যাই, ওর সাথে দেখা হবে, বাকি কথা সেখানে যেয়ে বলবো। তো চলেন যাওয়া যায়। ওই যে ওইটা হচ্ছে বাস স্টপ, ওইখানে যে ওয়েট করবো, এরপরে হচ্ছে বাস আসবে। আমার বাস নাম্বার হচ্ছে 106X। এখানে সব রুটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট বাস নাম্বার থাকে। তো আমি এখন যেখানে যেতেছি ওই জায়গার নাম হচ্ছে ফাহিল। ও হচ্ছে বেসিক্যালি ফাহিলে থাকে। সো ওইখানে যায় হচ্ছে 106 নাম্বার বাস। একটা বাসেরই ইন্ডিভিজুয়াল নাম্বার আছে, সেটা অনুযায়ী আর কি বাস চুজ করতে হয়। এটা 51। আমি আসলে দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখনো, সকালের নাস্তাটা একটু লেট করে করেছিলাম, তো এখনো ক্ষুধা লাগে নাই আমার। তো ভাবতেছি যে ওইখানে যে ওর সাথে একসাথে কিছু খাবো, দেখি কি খাওয়া যায়। অনেক ক্ষুধা লাগছে, ভাবছিলাম যে ক্ষুধা লাগবে না, কারণ সকালের নাস্তাটা অলমোস্ট আমি 12টা 12:30 করছি, এখন বাজতেছে অলমোস্ট 4:30। তো ওই যে বাস এসে পড়েছে আমার অনেকক্ষণ অপেক্ষার পরে। ওই যে বাস, এই যে 106 দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে ফাহিল। তো এখানে নেমে আমাকে হচ্ছে কিছু দূর হেঁটে যেতে হবে। ও আমার জন্য একটা জায়গায় ওয়েট করতেছে, তো আমি ওই জায়গাটা চিনি। তো চলেন যাওয়া যাক। তো এই যে আইসা পড়ছি, বন্ধু দাঁড়ায় আছে। রিমন, তারপর এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আসলে ক্ষুধাটা অনেক বেশি লেগে গেছে, কারণ আমি মনে করেছিলাম যে অনেক তাড়াতাড়ি চলে আসতে পারবো, বাট বাস আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো এখন ওকে নিয়ে দেখি কোথায় যাওয়া যায়, কিছু খেতে হবে। তারপর ওকে নিয়ে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে খাবার দাবার কিছু খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য। হ্যাঁ, উপরে যাই। সো চলে আসলাম একদম উপরে, আর উপরে আসার পর ওয়াও, ভিউটা দেখেন। তো আমি আসলে ফাহিল আসছি এর আগে অনেকবার, বাট আমার এই জায়গাটাতে আসা হয় নাই। তো ওকে নিয়ে আমি প্রথম এই জায়গাটাতে আসলাম। তো আমরা এখানে কিছুক্ষণ স্টে করি।
এরপর আমরা চলে আসি ওয়াটার শোটি দেখার জন্য। এটা আসলে দেখতে খুবই ভালো লাগে, আমরা অনেকক্ষণ ধরে এটা এনজয় করতেছিলাম দুইজন। এরপর চলে আসলাম ফাহিল ফিশ মার্কেটে, কারণ আমি বেশ কিছুদিন যাবৎ আমার কাঁকড়া খাওয়ার অনেক ইচ্ছে করতেছিল, আর এখানে খুবই ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। তো এখানে আমি জানি কাঁকড়া পাওয়া যাবে, তাই এখান থেকে কিছু কাঁকড়া নেওয়ার জন্য চলে আসলাম। তো দেখি কোথা থেকে নেওয়া যায় কাঁকড়া। তো এই যে কাঁকড়া নিয়ে নিলাম, কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়েছে। কাঁকড়া নেওয়ার পর এখন বাসে চলে যাব, অনেক রাত হয়ে গেছে, তাই ওর কাছ থেকে আবার বিদায় নিয়ে নিলাম। রওনা হয়ে গেলাম আমার গন্তব্যে, বাসায় ফিরে যেতে হবে। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।